নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকাকালীন বহু ভক্ত রোজ আসত। ঠাকুর ছোট খাটটিতে বসতেন, হাসি মুখে বালক মূর্তিতে। ভক্তদের সঙ্গে তিনি আনন্দ আলাপ করতেন। ভক্তরা তাদের নানা প্রশ্ন ঠাকুরকে করতেন। ঠাকুর সেই সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতেন। বেশ মজা করে করে তিনি কথা বলতেন। কোনো গম্ভীরতা তার মধ্যে ছিল না। অত্যন্ত সহজ সরল ভঙ্গিমা। ফলে ভক্তরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সেই সব ভক্তদের করা প্রশ্ন আসলে আমাদেরই প্রশ্ন, যা আমাদের মনে কোনো না কোনো সময় ঘোরাফেরা করে। ভক্তদের করা সেই প্রশ্ন ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেয়া গুরুত্বপূর্ণ উত্তর আজ এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আমার অনেক পরিচিত বয়স্ক মানুষের কাছে শুনেছি, তারা বলেন কথামৃত পড়তে খুব ইচ্ছা হয়, কিন্তু সারাদিন কাজের পরে যখন দুপুরে পড়তে বসি তখন ঘুম পেয়ে যায়, আর চোখে ভালো দেখতেও পাই না। তাদের এই কথাগুলো শুনে আমার মনে হলো, এই সব বয়স্ক মানুষরা যারা কথামৃত পড়তে পারছেন না বিভিন্ন কারণবশত, তারা এই ভিডিওটি একটু দেখুন। আপনারা আপনাদের পরিবারের বয়স্ক সদস্যদের কাছে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। তাহলে তারা বই হাতে না নিয়েও একটু আরাম করে বসে কথামৃতের কথা শুনতে পারবে। বন্ধুরা, এবার মূল বিষয়ে আসা যাক। এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি কি? এর ফলই বা কি? এরূপ প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, একটি সুন্দর গল্প বলি, শোনো। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথ দিয়ে যাচ্ছে। এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। এক বন্ধু আর এক বন্ধুকে বলল, এসো ভাই, একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখল। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি, বেশ্যালয়ে। ধিক। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যাড় ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কত আমোদ আহ্লাদ করছে। এই ছিল দুই বন্ধুর মনের ভাবনা। এরপর যখন তারা মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূত এসে নিয়ে গেল, আর যে বন্ধু বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুর দূত এসে বৈকুণ্ঠে নিয়ে গেল। কেন বলতো এমনটা হলো? ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে, তা তিনি দেখেন না। এবার আর এক ভক্তের প্রশ্ন, আমরা যে ঈশ্বরকে খুব ভালোবাসি এটা কি করে বুঝব? এক কথায় কি লক্ষণ প্রকাশ পাবে আমাদের মধ্যে? এ প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম, ঈশ্বরের প্রতি এত ভালোবাসা থাকবে যে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেতে থাকে। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবতেন, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবতেন। প্রেমের দ্বিতীয় লক্ষণ হলো, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপর কোনো মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বরের প্রতি প্রেম মানে ঈশ্বর দর্শনের ইচ্ছা।
যার মধ্যে অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নেই। এখানে একটু আপনাদের বলি, অনুরাগের ঐশ্বর্য কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা বলা, এইগুলো হলো অনুরাগের ঐশ্বর্য। এই সব অনুরাগের লক্ষণগুলো যদি কারো মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার ঈশ্বর দর্শনের আর দেরি নেই। প্রকৃতপক্ষে ঈশ্বরের উপর যার যত ভালোবাসা আসবে, তার ইন্দ্রিয় সুখ ততই কমতে থাকবে। এখন যদি ধরো তোমার সাজগোজ করতে খুব ভালো লাগে, রাজকীয় খাবার খেতেও খুব ভালো লাগে, আবার ঈশ্বরের পূজা করতেও খুব ভালো লাগে, তাহলে বুঝতে হবে তোমার কোথাও ভুল হচ্ছে। হয়তো ঈশ্বরের পুজোটা নিতান্তই লোক দেখানো বা গতানুগতিক কিছু একটা চলছে। এটা ঈশ্বরের প্রতি প্রেম নয়। ঈশ্বরের প্রতি যার প্রকৃত প্রেম হবে, তার ইন্দ্রিয় সুখ কমবেই। আর এক ভক্তের প্রশ্ন, ঠাকুর, যদি কেউ ইন্দ্রিয় সুখ কমাতে চায় তাহলে সে কি করবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমার পরবর্তী ভিডিওয় আপনারা পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি। ঠাকুর বলতেন, যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হবে। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন। যে ঠাকুরের শরণাগত হয়, তার ব্রহ্মশাপেও কিচ্ছু হয় না। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি হয়, কুযোগাযোগ হয়। কর্মফল ভুগতে হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত, সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভগবানের বাণী চ্যানেলের পাশে থাকুন, তাহলে কথামৃত থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানাতে পারব। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই বেশি ভালো নয়, শুধু জ্ঞান ও ভদ্রতা ছাড়া। তাই কথামৃত পাঠ বা শ্রবণ যাই করি না কেন, এতে আমাদের জ্ঞান বাড়ে, আমরা সমৃদ্ধ হই। আপনারা ভালো থাকবেন। জয় ঠাকুরমা স্বামীজির জয়। ধন্যবাদ।